বন্ধুগণ, আমরা উত্তরবঙ্গে দীর্ঘদিন 1979 থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেখানে দলিত, পিছিয়ে পড়া মানুষ, সমাজের মানুষের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে আমরা আন্দোলন করে আসছি। উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা, আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল, জমি, জঙ্গল। আমরা উত্তরবঙ্গে মানুষ কৃষিকাজে শেষ ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই, অথচ এই উত্তরবঙ্গ নদীমাতৃক। উত্তরবঙ্গের একটা নদীর থেকে আর একটা নদীর দূরত্ব 3 কিলোমিটারের বেশি হবে না, অথচ উত্তরবঙ্গের মানুষ, কৃষক সমাজের মানুষ, কৃষকরা সেচের কোনো ব্যবস্থা, সঠিক ব্যবস্থা নেই। আজকে উত্তরবঙ্গের যে জমি যেভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে, যেভাবে মানে একটা শহর থেকে আরেকটা শহর, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে 2 পাশের জমি মানে ব্যাপকভাবে যে কোম্পানিগুলো, সে ব্যক্তি হোক কোম্পানি হোক, নিয়ে রাখছে। সে 10 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর ধরে জমিগুলো শুধু কিনেছে আর বন্ধ করে রাখছে। সেখানে আজকে কৃষি, যে কৃষকের বিরোধ মানে সমস্যা নিয়ে আমরা আন্দোলন করছি, যে আজকে কিষাণ মজদুর পরিষদ বা কিষাণ মোর্চা যে আন্দোলন করছে, সে আন্দোলন কার স্বার্থে করবে? যদি কৃষকের জমি না থাকে, কৃষি জমি যদি অধিগ্রহণ করে নেয়, আজকে রাস্তা, যে উন্নয়নের ধাঁচা, এই উন্নয়নের ধাঁচায় কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষি জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে। আজকে ন্যাশনাল হাইওয়ে 2 পাশের জমি, আজকে একটা কুকুর প্রবেশ করবে, একটা কুকুর রাস্তা পাবে না কিছুদিন পরে, যে ওই জমি যেভাবে অধিগ্রহণ হচ্ছে। পৌর এলাকার বৃদ্ধি, পৌরসভা আজকে ছোট ছোট শহরগুলোকেও, যেগুলোকে বন্দর বলা যায়, সে শহরগুলোকে আজকে পৌরসভার এলাকাধীন। তো পৌরসভা করতে গেলে ওখানে মিনিমাম জনসংখ্যা দরকার, সেখানে তার ভৌগোলিক সীমানা দরকার। এভাবে আজকে ওই জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে। আর সেখানকার আদিবাসী সমাজের মানুষ, সেখানে তপশিলি আদিবাসী সমাজের মানুষ উৎখাত হয়ে যাচ্ছে, মানে জমি থেকে উৎখাত হয়ে যাচ্ছে। তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা পর্যন্ত নাই। আজকে উত্তরবঙ্গের চা বাগানগুলো, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। চা বাগানের যে সংকট, সে লজ্জার কথা নয়, সেটা দ্বিধার কথা নয়। চা বাগান থেকে বহু সংখ্যক মহিলা, বহু সংখ্যক নাবালিকা আজকে ভিন্ন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। তাদেরকে কিছু কিছু জায়গায় নাচের জন্য ব্যবহার করা হচ্ছে। তো সময় সংকীর্ণ, তো এই চা বাগানের সমস্যা, জল, জমি, জঙ্গলের সমস্যা, এই অধিকারের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি খুব বিশেষ সময় কম, তো সবাইকে বলতে হবে, এর জন্য এইটুকু বলে আমি সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। नमस्कार। बहुत शुक्रिया आपका।